নমস্কার, প্রতিবার ছবি থেকে আপনাদের মুসুর ডাল করে দেখাচ্ছি। মুসুর ডাল করে দেখাচ্ছি কী পদ্ধতিতে আমি করি। মুসুর ডাল তো সবাই খান। এইভাবে আমি এটা 3 চামচ ডাল দিলাম। এবার ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা চেরা, নুন, একটু সামান্য সরষের তেল দিয়ে ফুটতে দেবো। ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। এটা এখন আমি 2000-এই দেবো ইন্ডাকশানে। তারপরে পরিমাণ মতো নুন দেব। পরিমাণ মতো নুন দিলাম, সরষের তেল দিলাম হাফ ফলার মতো। সামান্য পরিমাণ পেঁয়াজ দিলাম কুচানো, কাঁচাই দিলাম একটু। এবার 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ডালটা যখন ফুটে উঠবে তখন আমি ইন্ডাকশানে পাওয়াটা 350 করে দেবো। আস্তে 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 হবে। তারপরে ফোড়ন দেবো। কড়াইটা বসিয়ে দিলাম। এখানে 2 পলা তেল দিয়ে দিলাম এবং 4টা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে সামান্য একটু নুন দিলাম। পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, নরমও হয়ে যাবে, হয়ে যাবে। এবার পেঁয়াজটা আস্তে আস্তে ব্রাউন কালার হবে। ব্রাউন কালার হলে তখন ডালটার মধ্যে ঢেলে দেবে। পেঁয়াজটা হয়েছে, আঁচটা কমিয়ে দিলাম। এবার একটু আস্তে আস্তে হোক। এই যে পেঁয়াজ থেকে তেলও ছেড়েছে। আমি খুব বেশি তেল দিইনি, 2 পলা তেল দিয়েছি। এই যে পেঁয়াজ থেকে তেল বেরিয়ে এসছে। পেঁয়াজটাও বেশ সুন্দর ভাজা হয়েছে। সামান্য একটু নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। ডালটা যত সেদ্ধ হবে তত টেস্ট হবে খেতে। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। ডালের মধ্যে ঢেলে দেবো। ডাল আমার আঁচ কমানোই আছে। এই যে এবার ফোড়নটা ঢেলে দিলাম। আমি হলুদ দিই না। এই যে পেঁয়াজ কালারে যে কালার হবে, এই সিমেই আছে, 350-তে আছে। এখানেই হোক আস্তে আস্তে, তবে ডালের স্বাদটা ভালো আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।